পিতা মহিলার ঘরের ভিতরে ঢুইকা ডাক দিয়া কয় মা আসো। এবার টাইট ফাইট বুঝতেছেন তো কি পোশাক পরবে। যেই পোশাক পরে আসছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছে আমি তোমাকে কয় দিরহাম দিছি? বলে সর্বোচ্চ দিরহাম 30। বলে তাহলে এ রাতে তা আমি যা বলবো তাই? বলে হ্যাঁ। বলে তাইলে এই পোশাকে চলবে না। আল্লাহু আকবার। বলে তাহলে কি করব? আমি কে তুমি তো বুঝতেই পারতেছো, আমি তো সাধারণ কোনো লোক না, কারণ আমি সর্বোচ্চ হাদিয়া দিছি, তাইলে আমার কথা মতো তোমার কাজ করতে হবে। কয় অবশ্যই করবো। মারে ও বিল্লাহ জিকির করলে হইব না, ওইখানে চাইতে হবে আল্লাহু আকবার। কোন এটা কথা হইল না? হ্যাঁ কই নেই মানে মুরিদেরা ছাত্ররা বলতেছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছে ওইখানে যাইতে হবে, আর ছাত্ররা বলতে হুজুর এটা কোন কথা কইলেন? মানে তাই আপনি যাই পারবেন হুজুর মানুষ যাওয়া যাবো? কয় না, যেতেই হবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই যেখান থেকে আবার মাসলাটা শুনে নেন। একজন খারাপ থাকতেই পারে, আর একজন ভালো ছেলের সাথে যদি ঘোরে খারাপও এক সময় ভালো হতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আতরওয়ালার সাথে ঘুরলে আতরের গ্রান পাওয়া যাবে, মদখোরের সাথে ঘুরলে মদের গ্রান পাওয়া যাবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যাইব। এই মেয়েটা কত দিরহাম পর্যন্ত নেয়? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা টুপলা বানাইছে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই টুপলার ভিতরে 30 দিরহাম নেয়, কোন যুবক যা দেয় নাই। আজকে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাই দিবে। এইবার 30 দিরহাম নিয়ে যখন রওনা দিছে গো, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আগে বাধা দিছে, মানুষ তো খবর পাইছে। এইবার যখন মানুষের চারপাশ দিয়ে ঘেরাও করছে রে বন্ধু, ওই মেয়েটার বাড়িতে সিরিয়াল ধরছে। এইবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়ের বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার। কোন ওটা কি? কে? না না না, জনগণ কইতেছে বোঝে নাই, আপনি আমার দিকে তাকান। হুজুর আসতেছে। কয় ও মানে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসতেছে, আর যারা সিরিয়াল ধরে রয়েছে যুবক পোলাবান। হুজুর ওটা কে? এই হুজুর এনতে করলে যারা একটু সম্মান দেয় তো ভালো মন্দ আছে না? অবশ্যই আছে। এবার কিছু পোলাবান হুজুর দেয় সম্মান দেয়, তারা আস্তে আস্তে সাইড কাটছে। সাইড কেটে করতেছে না হুজুর আমরা এই কাজ করি ঠিক আছে, কিন্তু হুজুর এই কাজে আসলো খুব কষ্ট লাগলো। আর যারা বিরোধিতা করে তারা করতেছে আজকে পাইছি দিমু আজকে হুজুরে, আজকে হুজুরের খবর আছে। একদল লোক থাকবে কিন্তু ওরা কিন্তু হুজুর করে বিরোধিতা করে, আছে না নাই? হ্যাঁ, কিছু লোক আছে ওরা হুজুরের বিরোধিতা আগেও করছে এখনো করে, করবই। আমি ওয়াজ করতেছি না, আমি ওয়াজ করার পরে একদল লোক থাকবে ওরা কব কি কি ওয়াজ করছে ও জানি, আছে না? বিরোধিতা থাকবেই। তো হুজুর যদি যত ভালো ওয়াজই করুক তার বিরুদ্ধে লোক আছেই। কতক্ষণ ঠিক কিনা? তো যাও, এবার কিছু লোক বিরোধিতা করতেছে, বলতেছে হুজুর যেহেতু এখানে আসছে আজকে হুজুর দেখুন, দেখেই স্যার আজকে। এইবার হুজুর দাঁড়াইছে রে ভাই, যে সময়টা মেয়েটার দরজা খোলা হইব তার আগে মুহূর্তে হুজুর যখন গেটের সামনে যায়, সব যুবক পোলাপান হুজুর রে দেখা সাইড দিয়ে দিছে। অনেক আসলে এরকম ভালো পোলাপান আছে, যদিও পাপ করে তারপরে হুজুরদেরকে দেখলে একটু সম্মান দেয়। একজন বিড়ি খাইতেই পারে, আমার নিজের চোখে দেখা, আমি দেখেও না দেখার বাম করি। মানে অনেক পোলাপান আছে বিড়ি খাই, কিন্তু হচ্ছে আমাকে দেখা মাত্র বিড়িটা সাইড করে ফেলায়, মানে ও বোঝাচ্ছে হুজুর আমি খাচ্ছি না, মানে ও যে আমাকে একটা সম্মান দিছে এটাই তো অনেক কিছু। তাই দেখে আমার কথা যাবো তোমার হাতে কি? হ্যাঁ, তাহলে ওই কথা যদি কই ও পরের দিন আমার সামনেই টানবো। কথা ঠিক কিনা? অতএব আজকে টানতেছে, একটু পরে আল্লাহ তাকে হেদায়েত দিতেও পারে। বন্ধুরা রে আমার, এইবারে পোলা পানো যখন চইলা যায়
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এইবার টোপলাটা নিয়ে হাজির হয়ে যায়, দরজার সামনে দাঁড়াইয়া দরজায় টোকা দেয়। এইবার সেই মেয়েটা পাপ কাজ করে, তার একটা দাসী ছিল। এইবার সিকিউরিটি দাসীকে ডাক দিয়ে, এই দরজা টোকাই, এখন তো টাইম নেই, কে আছে যা, যে আগে আসছে তাকে সিরিয়াল দিয়ে দাও। এইবার দাসী দরজা খুলে দেখে টুপিওয়ালা হুজুর আইছে। হুজুর আপনি এখানে? বেজাল আছে না নাই? আছে না নাই? খারাপ হতে পারে, তারপরও আগেকার যেমন আগেকার মুরব্বীরা, কিন্তু আগেকার যে মহিলা মুরব্বীরা আছে ওরা এখন, আমি নিজের দেখা, আমি আপনাদের উল্লাপাড়াতেই আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এক মহিলা আমাকে দেখে আমাকে হুজুর ওখানে দাঁড়ান, আমাকে বলতেছে ওখানে দাঁড়ান, কি আমাকে দাঁড়াই কই গিয়া? হ্যাঁ মহিলা আমাকে, আমি যখন দাঁড়াইছি উনি দেখতেছে আমার ছায়াটা কোন দিকে পড়ছে, আমার ছায়াটা ওই মহিলা মুরব্বী পারাইলো না, আমি অবাক হয়ে গেলাম। এরকম মুরব্বী কি মুরব্বী আসেন নাই? আগেকার মুরব্বীরা সমান দেয় নাই, আর এখনকার মেয়েরা কি তাই? এখনকার মেয়েরা জামু ও মার্কেটেও যদি যাই কয় হুজুর নাকি এটা বাড়ি না, মিশা কথা বলতেছি, ও বাড়ি দিয়ে আবার উল্টে আবার হুজুরকে দোষ দেয়, হুজুর চোখেও দেখে না, ও যে বাড়ি দিছে হেতার দোষ নাই, হুজুর চোখে দেয় না, খালি যুক্তি না। যাও এবার মাথায় কাপড় দিয়ে বলতে, হুজুর আপনি এখানে? আমিও থাকবো এখানে। আর ভিজিট কত? বলতে যে বেশি দেয় তার সিরিয়াল। দেখো সর্বোচ্চ কত ওঠে? বলে সর্বোচ্চ 20 দিরহাম। তাই যাও আমি আজকের রাত্রের জন্য 30 দিরহাম দেব। কয় দিরহাম? 30। ই আল্লাহ এত টাকা, হায় হায়। এবার ধরে গেছে, যা বলতেছে আজকে তো একটা পার্টি আসছে, এক হুজুর আইছে 30 দিরহাম নিয়ে আইছে। কি এত? কয় যাও তার সিরিয়াল দাও। এবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সিরিয়াল। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই যখন ঘরের ভিতর প্রবেশ করতেছে, সব পোলাপান তাকায় দেখতেছে, দেখি কি ঘটনা ঘটে। আজকে ধর্ম বন্ধুরা রে আমার, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এই পতিতা মহিলার ঘরের ভিতরে ঢুইকা ডাক দিয়া কয়, মা আসো। এবার টাইট ফাইট, বুঝতেছেন তো কি পোশাক পরবে। যেই পোশাক পরে আসছে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তোমাকে কয় দিরহাম দিছি? বলে সর্বোচ্চ দিরহাম 30। বলে তাহলে এ রাতে তা আমি যা বলবো তাই? বলে হ্যাঁ। বলে তাইলে এই পোশাকে চলবে না। আল্লাহু আকবার। বলে তাহলে কি করব? আমি কে তুমি তো বুঝতেই পারতেছো, আমি তো সাধারণ কোনো লোক না, কারণ আমি সর্বোচ্চ হারিয়ে দিছি, তাইলে আমার কথা মতো তোমার কাজ করতে হবে। কয় অবশ্যই করবো। কয় মা রে ও মা, আমার কাছে এমনি আসা যাইব না, যাও যাও যাও, এই মুহূর্তে মনের মতো করে গোসল করবা। আল্লাহু আকবার। কোন এইবার মেয়েটা মনের মতো করে গোসল করছে। এই মেয়েটা একটা পোশাক পরেছে রে ভাই, যেই পোশাকটা পরেছে মেয়েটা, পোশাকটা ছিল কালো, কেউ কেউ উল্লেখ করে সাদার উপরে পাতা কালার। এইবার এই পোশাকটা পরা মেয়েটা মাথায় কাপড় দিয়া বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা এমনি আসলে হইব না, যাও 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 আমার গেটের সামনে যাও। ওই গেটের সামনে যায় দেখবারে মা, তোমার দাসীর কাছে আমি একটা টোপলা রাইখা আসছি, ওই টোপলার মধ্যে একটা জায়নামাজের মুসাল্লা আছে, ওই জায়নামাজের মুসাল্লাটা নিয়ে আসবা। আল্লাহু আকবার। এইবার জায়নামাজের মুসাল্লাটা আইনা যা করবি যাইছে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, মা রে এইবার তুমি জায়নামাজের মুসাল্লায় বইসা যাও। এইবার বসাইয়া ডাক দিয়া কয়, মা জাননি যদি কোন ব্যক্তি পাপ কাজ করে গো মা, এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের ময়দানটা হলো চিরস্থায়ী। ও মা
ওই কবরের ভিতর জাহান্নামের ভিতর বেশি থাকবে নারীরা রে মা। আর যেই মহিলারা জিনার কাজ করবে, যেই মহিলারা পাপ কাজ করবে, জিনার কাজে লিপ্ত হইব, ওই মহিলাদের গা দিয়ে এমন একটা দুর্গন্ধ তৈরি হয়ে যাইব, জাহান্নামের ভিতর ওই মহিলা যখন থাকবে, ওই মহিলার গায়ের দুর্গন্ধে সব মানুষ পাগল পারা হয়ে যাইব। জাহান্নামীরা পর্যন্ত চিৎকার দিয়ে বলবো, আল্লাহ যত দুর্গন্ধ দাও সহ্য করব, কিন্তু এই পাপী মহিলারে তাড়াতাড়ি সরাইয়া দাও, এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। ও মা, এই পাপ কাজ কইরা যদি তুমি মারা যাও, ও মা, তোমাকে যদি আল্লাহ জাহান্নামে দিয়া দেয় রে মা, ওই জাহান্নামের চাপ কিন্তু সহ্য করতে পারবা না। এইবার মহিলাটা কান্দে আর কয়, হুজুর আমি তো পেটের দায়ে শুরু করেছিলাম। বলে মা গো, এই কাজটা তুমি যে পাপ কাজ করলা, তুমি শুধু একা নষ্ট হও নাই, এলাকার যুবকদেরকে তুমি নষ্ট করা পারাইছো। ও মা, এই মুহূর্তে যদি তওবা করতে পারো, ও মা শুইনা নাও, আমার আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তওবা কইরা যখন নামাজ পড়াইছে রে বন্ধু, 2 রাকাত নামাজ পড়া এই মহিলা ডাক দিয়া কয়, হুজুর কথা দিলাম গো হুজুর, আর জীবনে কোনোদিন পাপ কাজে লিপ্ত হব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই মহিলা ঘরের ভিতর থেকে বের হয়, এইবার হিসাবে যখন মাথায় দিয়া বের হয়েছে, এলাকার যুবকেরা কি রে এত ওয়াজ করি তারপরে বোঝে না, বলতেছে এই দেখ এই মহিলারা হিজাব পরে বাড়িতেছে, কারণ কি? হেদায়েত করছে কে? আরো জোরে কোন হেদায়েতের মালিক কে? সব কিছুর মালিক কে? এখন আমরা তো মনে করি জ্ঞানী, একটা হুজুর যদি একটা ওয়াজ করে আর এক হুজুর ওর ওয়াজ হইল নাকি, মানে ও সব একাই জানে, আছে না নাই? একজন একটা কথা বলতেছে আর একজন ও একটা মানুষ হলো নাকি, এক ইমাম নামাজ পড়িতেছে ওর পিছনে নামাজই হয় না, আছে না দ্বন্দ্ব? ভাই এই যে জ্ঞানী মানি, একটা মানুষ কি সব জ্ঞান তার ভিতরে আছে? যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, সব জ্ঞান কি তার ভিতরে আছে? আমরা মনে করি ওটাই মনে সর্বোচ্চ জ্ঞানী, না, অত সহজ না। তোমার তো সাবজেক্ট, তুমি মুফতি মুহাদ্দিস বাদই দিলাম, আচ্ছা নবীদেরকে আল্লাহ কম মেধা দিছে? মুসা নবীকে আল্লাহ এত মেধা দিছে, মুসা নবীরে প্রশ্ন করছে একজন যে হুজুর এই সময়ের ভিতর সবচাইতে জ্ঞানী মানিকে? মুসা নবী একটা মুসকে হাসি দিছে, কে তুমি বোঝো না নবীকে? জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা মুসা নবীর ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। মুসা নবী ডাকে দিয়ে কয়, আমার আল্লাহ নবী করছে কারে, তুমি বোঝো না? এই কথাটাই আমার আল্লাহ শুই না বেজার হইয়া যায়। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যা 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 মুসা নবীরে বইলা দে, আমার মুসার চাইতে একজনে জ্ঞানী এই জমিনের মধ্যে আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল কয়, হুজুর আপনি কি জানেন? কয় কি? আপনার চাইতে একজন জ্ঞানী এই পৃথিবীতে আছে। জোরে কন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেছে, হায় হায় কি করে, কি কইলা? হ্যাঁ আল্লাহ বলছে। আল্লাহ কইছে? কহ। এবার মুসা নবীর শুরু হয়ে গেছে, কি রে আল্লাহ যেহেতু বলছে যে আমার সাথে জ্ঞানী, তাহলে এই জ্ঞানীটা কে আমার দেখতে হবে। আল্লাহ আকবার কর। মুসা নবী কিন্তু জেদ ধরতো আল্লাহর কাছে, মুরব্বীরা এগুলো জানে, মানে আল্লাহকে যেভাবে কথা বলতো অন্য কোন নবীরা এইভাবে কথা বলে নাই। একদিন মুসা নবী তুর পাহাড়ে যায়, আল্লাহর সাথে কথা বলতেছে, তো কইতেছে আল্লাহ কথা বলতে, মধুর আলাপ চলতেছে, এমন সময় গাছ থেকে একটা টিকটিকি কি কইল, কি না মুসা নবী কইতেছে, ও আজ বুঝে নাই, পানির ঘোড়া করে মুসা নবী কইতেছে, মানে মুসা নবী কথা কইতেছে না, আর গাছের ডালে থেকে একটা টিকটিকি পায়খানা করতেছে। আর মুসা নবী কই কইল কি, উপর দিয়ে চা দেখে টিকটিকি। মুসা নবীর নরম মিজাজ না গরম মিজাজ? হ্যাঁ গরম মিজাজ। এবার মুসা নবী কয় কি, দেখছো
পোশাক পরে আইছি, ভালো পোশাক পরে আইছি, কি করে দিল আল্লাহ? এ টিকটিকি তুমি কেন বানাইছাও? এ টিকটিকি কেন বানাইলা? আল্লাহ কয় মুসা, তুমি এখন প্রশ্ন করতেছো যে আমি আল্লাহ টিকটিকি কেন বানাইছি, আর এই একই প্রশ্ন এই টিকটিকি আমার আজ থেকে 30 বছর আগে করছে। কি করছে? তুমি আজকে প্রশ্ন করছো আমি কেন টিকটিকি বানাইছি, আর টিকটিকি আজ থেকে 30 বছর আগে আমাকে প্রশ্ন করছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছাও? সুবহানাল্লাহ, একসাথে বল না সুবহানাল্লাহ। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মুসা নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমার চাইতে যে জ্ঞানী আছে তার সাথে আমি একটু দেখা করব। আল্লাহু আকবার কোন। এটা আল্লাহর কাছে শুনতে হইব। এইবার মুসা নবী আর দেরি করে না, তোর পারে যা কয় আল্লাহ আমার চাইতে যদি তুমি যার জ্ঞানী মানি বানাই যাও তার কাছ থেকে আমি জানতে চাই, একটু ইলম নিতে চাই। আল্লাহু আকবার কোন। তাহলে নবীর চাইতে ইলম বেশি কার কার কাছে যাইতেছে? কথা কি বুঝতেছেন? তাহলে ইলম নিয়ে কি বাহাদুরি করা যাবে? ইলম কিন্তু শয়তানেরও কম ছিল না। এইবার মুসা নবী যাইব, আল্লাহ ডাক দিয়া কয় মুসা তুমি কি তার সাথে দেখা করবানি? কয় হ আল্লাহ, যদি তার সাথে দেখা করতে পারতাম খুব খুশি হইতাম, দাও একটু দেখা করাই লাগবে। আল্লাহ কইতেছে ঠিক আছে, যদি দেখা করতে চাও তাহলে কিছু নিয়ম মানতে হবে। কি নিয়মের উপর যেতে হবে। বলে কি নিয়ম? বলে তার সাথে এমনি এমনি দেখা করা যাবে না, তুমি একটা মাছ বাজবা। কোরআনুল কারিমের ভিতরে আসছে। আল্লাহ আকবার কোন। কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ উল্লেখ করছে, আল্লাহ বলতেছে তুমি মাছ ভাইজা, এই ভাজা মাছ সুন্দর করে একটা টোপলার ভিতরে নিয়ে রওনা দিবা। এই ভাজা মাছটা নদীর ভিতর যেখানে তাজা হয়া, তেলে ভাজা মাছ তাজা হয়া নদীর ভিতর চলে যাবে, সেইখানে তার সাথে সাক্ষাৎ করা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী যাইব, সফর সঙ্গী কারে নিব? তাফসীরের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী সফর সঙ্গী এইবার তালাশ করে, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উইসা বিন নুন। আল্লাহু আকবার কোন। এইবার উইসা বিন নুনকে সাথে নিয়ে রওনা দিছে রে ভাই। মুসা নবী হাইটা যায়, উইসা বিন নুনকে ডাকে দিয়ে কয় আর দেরি করা যাইব না, এই ভাজা মাছটার রুটিটা তোমার কাছে রাইখা দাও, রাস্তার মধ্যে যদি ক্ষুধা লাগা যায় এই রুটি আমরা খাবো, ভাজা মাছটা রাইখা দিবা। যদি তার সাক্ষাৎ পাই তাইলে পাইলাম, আর যদি না পাই তাইলে আমরা এই মাছটা খাবো। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী রওনা দেয় রে
নদীর কিনার দেখাইটা যায় নবীর চাইতে কে জ্ঞানী তার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন। মুসা নবী যাইতে 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 ক্লান্ত হয়ে যায়, নদীর কিনারে আগে দেখায় বৈশা মুসা নবী কয় আর দেরি করিস না রে, এই মুহূর্তে খাওয়ানোর কি আছে আমারে দাও, রুটিটা নিয়ে খাই রে ভাই। রুটিটা যখন ফুরাইয়া যায় এইবার মুসা নবী ডাকে দিয়ে কয় আমার ঘুম ঘুম ভাব এসে গেছে, তুমি একটু জাগ না থাকবে আমি ঘুমাইয়া যাই। মুসা নবী যখন ঘুমাইয়া গেছে রে আমার পূর্ব দেলওয়াবাসীরা এইবার মাছটা তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে তেলে ভাজা মাছ কাটতে পরিষ্কার করে তেলে ভাজা মাছ নিয়ে আসছে, সেই মাছ যখন তাজা হয়ে গেছে রে ভাই, তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয় এই মাছটা যখন তাজা হয়ে নদীর ভিতর চইলা যায়, এই মাছটা যখন যায় ওইখান দিয়ে একবারে রাস্তাটা ক্লিয়ার করে দিয়া যায়। আল্লাহু আকবার। এইবার মাছ যখন তাজা হয়ে নদীর ভিতর চইলা যায় রে এইটা নবীকে বলবে মনে ছিল না। নবী যখন ঘুম থেকে উঠছে আবার হাঁটা শুরু করে দিছে, যাইতে যাইতে অনেক দূরে চইলা যায়। এইবার ডাক দিয়া কয় আর তো খাওয়ানোর কিছু কি আছে? কয় না। কয় তাহলে তো কাজ হইল না, তাহলে মাছটা দে, যে ক্ষুধা লাগছে এখন কি দে, ভাজা মাছটা ভাই কর। এবার টোপলা হাত দে, তখন মনে পড়ছে মাছ না অমুক জায়গায় তাজা হয়ে চলে গেছে। হুজুর আমার তো মনে ছিল না, আপনি যেখানে ঘুমাইছিলেন ওইখানে মাছটা তাজা হয়ে নদীর ভিতর চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কি কস, এটা আগে কবি না, চল তাড়াতাড়ি। আবার সেইখানে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবারে সেইখান দিয়া মাছটা চইলা গেছে রে, ওই জায়গা দিয়া মুসা নবী রওনা